শাকসবজি খেতে একদম ভালো লাগে না? তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখো এইভাবে ব্রাহ্মী শাকের চচ্চড়ি। তোমাদের ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি তো বাড়বেই, তার সাথে ফিরবে মুখের স্বাদও। ব্রাহ্মী শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই আমরা কড়াই দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দেব পেঁয়াজ কুচি। তোমরা যদি নিরামিষ দিনে বা নিরামিষভাবে রান্না করতে চাও সেক্ষেত্রে এই পেঁয়াজ কুচিটাকে স্কিপ করতে পারো। এবার আমরা তাতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা, তারপর তাতে দিচ্ছি লম্বা লম্বা সরু করে কেটে রাখা আলু। এবার আমরা তাতে দেবো ডুমো ডুমো করে টুকরো টুকরো করে কেটে রাখা বেগুন। তারপরে সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপর তাতে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ। আবারও 2 থেকে 3 মিনিট গ্যাসের জোর মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আমরা ভেজে নেব। হালকা ভাজা হলে এবং আলু এবং বেগুনটা হালকা নরম হয়ে গেলে তার মধ্যে দেব আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে রাখা ব্রাহ্মী শাক। আমরা এখানে ব্রাহ্মী শাকের শুধু পাতা আর একদম কচি ডগাগুলো নিয়েছি। কমপক্ষে 2 মিনিট মতো গ্যাসের জোর বেশি দিয়ে আমরা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। তারপরে একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের জোর কমিয়ে আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। শাক, আলু এবং বেগুন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়ে গামাখা গামাখা হয়ে গেলে তারপরে আমরা ঢাকনাটা খুলে গ্যাসের জোর বেশি দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করব। আমি এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। শাক থেকে যে জল বেরিয়েছে তাতে আলু, বেগুন এবং শাকটা সেদ্ধ হয়ে সম্পূর্ণ গামাখা গামাখা হয়েছে। শাক, আলু, বেগুন সম্পূর্ণ মিলেমিশে একদম এইরকম হয়ে গেলে এবং কালারটা যখন হালকা কালচে বাদামি হয়ে যাবে তখন বুঝবে তৈরি হয়ে গেছে ব্রাহ্মী শাকের চচ্চড়ি। তো অবশ্যই একবার বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে দেখো ব্রাহ্মী শাকের চচ্চড়ি। তোমাদের এইভাবে বানিয়ে কেমন লাগলো খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।